আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভার্চুয়াল টিচিং একাডেমির স্পোকেন ইংলিশ ফর বিগিনার্স কোর্সের ক্লাস 32 দ্যাট মিনস 32তম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। সো বন্ধুরা, এই কোর্সের প্রত্যেকটি ক্লাসে আমি নির্দিষ্ট কিছু স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছি এবং সেই স্ট্রাকচারগুলো ইউজ করে কিভাবে খুব সহজেই সেন্টেন্স তৈরি করা যায় সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা করেছি। সো আজকের ক্লাসেও আমরা একটা নির্দিষ্ট স্ট্রাকচারের সাথে পরিচিত হব। সো চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক। সো আজকের ক্লাসে আমরা যে স্ট্রাকচারটির সাথে পরিচিত হব সেটি হচ্ছে, দেখো, প্রথম ব্যক্তি বস্তু বা প্রাণী প্লাস এম ইজ আর অর এনি ভার্ব। ঠিক আছে, মানে প্রথম ব্যক্তি বা বস্তু বা প্রাণীর পরে আমরা কি করব, এম ইজ আর এই তিনটা বি ভার্বের মধ্যে যে কোনো একটা বি ভার্ব লিখব, অথবা এনি ভার্ব, অন্য কোনো ভার্বও থাকতে পারে। ঠিক আছে, তারপর প্লাস অ্যাজ, অ্যাডজেটিভ অ্যাজ, তারপর দ্বিতীয় ব্যক্তি বস্তু বা প্রাণী। সো বন্ধুরা, এখানে অ্যাডজেটিভ বলতে আমরা এই দোষ গুণগুলোকে ইন্ডিকেট করছি এখানে। ঠিক আছে, মানে দোষ গুণ টাইপের যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোকে আমরা এখানে কি অ্যাডজেটিভ বলতেছি। ঠিক আছে, তারপর অ্যাজ, তারপর দ্বিতীয় ব্যক্তি বস্তু বা প্রাণী। ঠিক আছে, সো বন্ধুরা, আমরা কখন এই স্ট্রাকচারটি ইউজ করব, অর্থাৎ কখন এই স্ট্রাকচারটি ইউজ করে সেন্টেন্স তৈরি করব সেটা আমরা একটু দেখে নেই। বাংলা বাক্যে কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীর দোষ গুণ, বাংলা বাক্যে কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীর দোষ গুণ অন্য কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীর দোষ গুণের মতো বোঝালে, ঠিক আছে, আমরা এই স্ট্রাকচারটি ইউজ করে সেন্টেন্স তৈরি করব। ঠিক আছে, কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীর দোষ গুণ অন্য কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীর দোষ গুণের সাথে মতো যদি বোঝায়, তাহলে সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটি ইউজ করতে পারি। ঠিক আছে, সো আমরা এক্সাম্পল দেখলে আরো বিষয়টি ক্লিয়ার হয়ে যাব। সো চলো আমরা একটু এক্সাম্পল সহ দেখে নেই। সো বন্ধুরা, দেখো এখানে উপরে স্ট্রাকচারটি দেখা আছে যেটা আমরা একটু আগে দেখলাম। আমরা সরাসরি এক্সাম্পলে চলে যাই। দেখো, ফার্স্ট যে এক্সাম্পলটি আমরা দেখতে পাচ্ছি এখানে, আমি তার মতো চালাক। ঠিক আছে, আমি তার মতো চালাক, তাহলে আমি হচ্ছে একজন ব্যক্তি। ঠিক আছে, তাহলে আমি কার মতো চালাক, তার মতো চালাক। ঠিক আছে, তাহলে এই আমার সাথে কি তার একটা তুলনা করা হচ্ছে। কিসের মতো, দেখা যায় মতো এখানে কিন্তু আছে। প্রত্যেকটা সেন্টেন্সে দেখো বন্ধুরা এখানে মতো আছে। ঠিক আছে, আলু বেগুনের মতো সস্তা, ঘোড়া বাইকের মতো দ্রুতগামী, রফিক সে রফিকের মতো দ্রুত লেখে। প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু মতো আছে। ঠিক আছে, তাহলে প্রথম ব্যক্তি বস্তু প্রাণী, তাহলে এখানে আছে আমি, মানে আই, তারপর এম ইজ আর এর মধ্যে কি লেখা আছে এখানে এম। সো বন্ধুরা, এম ইজ আর কখন আমরা কোনটা লিখবো এগুলো নিয়ে যদি তোমাদের কোনো কনফিউশন থাকে, তাহলে অবশ্যই এই কোর্সের 1 নম্বর যে ক্লাসটি আছে, ঠিক আছে, 1 নম্বর ক্লাসে এম ইজ আর এর ব্যবহার নিয়ে ডিটেলস আলোচনা করা হয়েছে। সো তোমাদের এম ইজ আর এর ব্যবহার সম্পর্কে কোনো কনফিউশন থাকলে অবশ্যই 1 নম্বর ক্লাসটি দেখে নিবা। তাহলে দেখো যে প্রথম ব্যক্তি বস্তু প্রাণী হচ্ছে আই, তারপর এম ইজ আর এর মধ্যে আছে কি এম। ঠিক আছে, এখানে আই এর পরে এম বসে, তারপরে কি হবে এই যে অ্যাজ, তারপর অ্যাডজেটিভ মানে দোষ গুণ যেটা। ঠিক আছে, তাহলে এখানে গুণটা হচ্ছে কি চালাক, তাহলে ক্লেভার, তারপর আবার হচ্ছে কি অ্যাজ, তারপর দ্বিতীয় ব্যক্তি বস্তু বা প্রাণী, দ্বিতীয় ব্যক্তি হচ্ছে তার, মানে হি। ঠিক আছে, সব বন্ধুরা এক্ষেত্রে সব সময় শেষের দিকে তোমার এখানে যে দ্বিতীয় ব্যক্তি বস্তু বা প্রাণী, এটা সাবজেক্টিভ ফর্মটা এখানে বসবে। ঠিক আছে, তাহলে আই এম অ্যাজ ক্লেভার অ্যাজ হি। ঠিক আছে, তারপর দেখো আলু বেগুনের মতো সস্তা। ঠিক আছে, তাহলে প্রথম বস্তুটা হচ্ছে কি পটেটো, তারপর অ্যামেজারের মধ্যে আছে ইজ, পটেটো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যার কারণে এখানে ইজ ইউজ করা হয়েছে। তারপর অ্যাজ, তাহলে সস্তার ইংলিশ হচ্ছে কি চিফ, অ্যাজ ব্রিঞ্জাল, ব্রিঞ্জাল মানে হচ্ছে বেগুন। ঠিক আছে, তাহলে পটেটো ইজ অ্যাজ চিফ অ্যাজ ব্রিঞ্জাল, মানে কি আলু বেগুনের মতো সস্তা। সো ঠিক একইভাবে দেখো বাকি সেন্টেন্সগুলো এখানে তোমরা দেখে নিবা। ঠিক আছে, যেমন ঘোড়া বাইকের মতো দ্রুতগামী, সে রফিকের মতো দ্রুত লেখে। ঠিক আছে, সো দেখো এখানে রাইটস ভার্ব ইউজ করা হয়েছে, হি রাইটস অ্যাজ ফাস্ট অ্যাজ রফিক, কারণ এখানে ভার্বটা হচ্ছে কি লেখে বা লেখা, যা এখানে ইয়ে করা হয়েছে। দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। ঠিক আছে, এই জন্য এখন ভার্বের সাথে এস যুক্ত করা হয়েছে। তাহলে হি রাইটস অ্যাজ ফাস্ট অ্যাজ রফিক, সে রফিকের মতো দ্রুত লেখে। সো আশা করি বুঝতে পারছো। সো বন্ধুরা, এখন এই সেন্টেন্সগুলো বা এই বাক্যগুলো যদি আমরা একটু নেগেটিভে লিখি, এটা না বোধক, যেমন ধরো আমি তার মতো চালাক না, আমি তার মতো চালাক নই, বা আমি তার মতো চালাক না। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি করব, এই শুধু দেখো এখানে এই যে এম ইজার আছে না, তার প্রথম ব্যক্তি বস্তু প্রাণীর পরে যে এম ইজার আছে বা এনি ভার্ব আছে, এগুলোর পরে কি করবো, এখানে নট বসাই দিব। ঠিক আছে, এই এম এর পরে বা ইজের পরে, এই ইজের পরে কি করবো, একটা নট বসাই দেবো। ঠিক আছে বন্ধুরা, সো এটার ক্ষেত্রে একটু ডিফারেন্ট আছে, কারণ এখানে শুধু নট বসালে হবে না। ঠিক আছে, এখানে হবে হি ডাজ নট।
ঠিক আছে, হি ডাজ নট, কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে কি ডু ডাজ। তাহলে হির পরে কি বসবে অক্সিলারি ভার্ব ডাজ, তারপর নট, তারপর এই রাইট ভার্বটা লিখতে হবে। তার মানে হি ডাজ নট রাইট অ্যাজ ফাস্ট অ্যাজ রফিক, মানে কি সে রফিকের মতো দ্রুত লেখে না। সো আশা করি বুঝতে পারছো। তার মানে কি যে এখানে যদি সেন্টেন্সগুলো নেগেটিভ হয় সেক্ষেত্রে আমরা এই ভার্বগুলোর পরে যে অ্যাম ইজ আর, ঠিক আছে, এই ভার্বগুলোর পরে কি করবো একটা শুধু নট বসাই দিব। ঠিক আছে, এখন যদি আমরা এই সেন্টেন্সগুলোকে ইন্টারোগেটিভ করি, ঠিক আছে, মানে প্রশ্নবোধক বাক্যে যদি পরিণত করি, অর্থাৎ কি আমি কি তার মতো চালাক, আমি কি তার মতো চালাক, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, শুধু এই অ্যামটা আছে না, এই ভার্বটা, এই সাবজেক্ট মানে আই এর পরে যে ভার্বটা আছে অ্যাম ইজ আর, শুধু এগুলোকে সামনে নিয়ে যাব, মানে এই সাবজেক্টের সামনে নিয়ে যাব। ঠিক আছে, তাহলে সেন্টেন্সটা কি হচ্ছে, অ্যাম আই অ্যাজ ক্লেভার অ্যাজ হি, অ্যাম আই অ্যাজ ক্লেভার অ্যাজ হি, আমি কি তার মতো চালাক, এবং শেষে একটা কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন হবে। ঠিক আছে, ঠিক একইভাবে এই বাকি সেন্টেন্সগুলো আমরা লিখব। ইজ পটেটো অ্যাজ চিপ অ্যাজ ব্রিঞ্জাল, পটেটো বা আলু কি বেগুনের মতো সস্তা, ঠিক আছে, তখন শেষে একটা কোশ্চেন মার্ক হবে। তারপর ঘোড়া বাইকের মতো দ্রুতগামী, তাহলে ইজ হর্স অ্যাজ ফাস্ট অ্যাজ আ বাইক, তাহলে ঘোড়া কি বাইকের মতো দ্রুতগামী। ঠিক আছে বন্ধুরা, সো এভাবে তোমরা কি করবো, এই সেন্টেন্সগুলোকে ইন্টারোগেটিভ করবা। সো আশা করি বুঝতে পারছো। তারপর দেখো সেন্টেন্সটাকে যদি আমরা ইন্টারোগেটিভ নেগেটিভ করি, ঠিক আছে, সেটা কি দেওয়া, আমি কি তার মতো চালাক না, আমি কি তার মতো চালাক না, তখন সামনে কি হবে, এই এমটার সামনে চলে যাবে এবং এম এর পরে একটা নট বসবে। ঠিক আছে, এম এর পরে একটা নট ইউজ করতে হবে, যেমন এম নট পারেন্ট আই অ্যাজ ক্লেভার অ্যাজ হি। তারপর দেখো ইজ নট পটেটো অ্যাজ চিপ অ্যাজ ব্রিঞ্জাল, ঠিক আছে, যে আলু কি বেগুনের মতো সস্তা না, তারপর ঘোড়া কি বাইকের মতো দ্রুতগামী না, তাহলে কি ইজ নট, ঠিক আছে, বা ইজেন্ট হর্স অ্যাজ ফাস্ট অ্যাজ এ বাইক, শেষে একটা কোশ্চেন মার্ক হবে। ঠিক আছে, তো ঘোড়া কি বাইকের মতো দ্রুতগামী না। সো বন্ধুরা এই সেন্টেন্সগুলো, ঠিক আছে, মানে বি ভার্বের এই সেন্টেন্সগুলো, ঠিক আছে, বি ভার্বের বা অ্যামিজার এই সেন্টেন্সগুলোকে কিভাবে অ্যাফার্মেটিভ, কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ বা ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স তৈরি করা যায়, তোমরা এই ক্লাসটি দেখার পূর্বে অবশ্যই 1 নম্বর ক্লাসটি দেখবা। ঠিক আছে, 1 নম্বর ক্লাসটি দেখলে তাহলে আরও বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে যে এই সেন্টেন্সগুলোকে কীভাবে আমরা নেগেটিভ করব, কীভাবে ইন্টারোগেটিভ করব, কীভাবে ইন্টারোগেটিভ নেগেটিভ বা নেগেটিভ ইন্টারোগেটিভ করব, এগুলো নিয়েও কিন্তু ডিটেলস এই 1 নম্বর ক্লাসে আলোচনা করা হয়েছে। সো তোমরা অবশ্যই 1 নম্বর ক্লাসটি দেখে এই ক্লাসটি দেখবা, তাহলে খুব সহজেই ক্লাসটি বুঝতে পারবা। সো বন্ধুরা আজ এ পর্যন্তই, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।